তিনটি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বিপদ দিয়ে থাকেন। বিপদ আপদ মানুষের জীবনেরই একটি অংশ। এটি কখনো কল্যাণ বয়ে আনে, আবার কখনো অকল্যাণ বয়ে আনে। যারা মুমিন তাদের উপরও মাঝে মাঝে বিপদ আসে, আবার যারা কাফের তাদের উপরও মাঝে মাঝে বিপদ আসে। সাধারণত তিনটি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বিপদ দিয়ে থাকেন। এক, তার মর্যাদা বৃদ্ধি করার জন্য। দুই, তার গুনাহ মাফ করার জন্য। তিন, তাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে পরীক্ষা করেন, আর এজন্যই তিনি তাদেরকে বিপদ দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আমি তাদেরকে পরীক্ষা করব না? সোনাকে যেমন পুড়িয়ে খাঁটি করা হয়, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে বিপদের মাধ্যমে পরীক্ষা করে খাঁটি বান্দায় পরিণত করেন। এজন্য যখন কোনো বিপদ আপদ আসবে তখন হতাশ হবেন না। আপনি এটা চিন্তা করবেন, হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোনো গুনাহ ক্ষমা করে দিবেন, হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরীক্ষা করতেছে। সবর করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ।